এক ফ্যাসিবাদ দূর হয়েছে তো কি হয়েছে? ফ্যাসিবাদ তৈরি করেছে কারা? ওরা তো এখনো বহাল আছে। সামনের পুতুল দূর হয়েছে, তাতে কি? পুতুলদেরকে পয়সা দিত কে? সমর্থন দিত কে? সহযোগিতা করতো কে? ওরা তো ঠিকই আছে। পাশের এরাও আছে যারা প্রভু সেজে বসেছিল, আবার যারা তাদের পক্ষ থেকে ফিল্ডে কাজ করতো ওরাও সবাই আছে। মাঝে মাঝে বলি, কয়দিন আগে ওই বড় এক রাজনৈতিক দলের সাথে আমাদের মিটিং ছিল, সেখানেও বলেছি, দেখেন, রাজনৈতিক ফ্যাসিস্ট বিদায় হয়েছে, সাংস্কৃতিক ফ্যাসিস্ট এখনো বহাল আছে এবং ওরাই বিভিন্ন সময় উস্কানি দিয়ে যাচ্ছে। আমি উদাহরণও দিলাম, দেখেন, পহেলা বৈশাখে মূর্তির মিছিল হতো, অধিকাংশ বাঙালি এতে শরিক হতো না। মানে বাঙালি এটাকে লাল কার্ড দেখিয়েছিল, তারা বুঝিয়ে দিয়েছিল এই মঙ্গল শোভাযাত্রার নামে যে শিরকি মিছিল চলে, মূর্তির যে মিছিল চলে, এটা বাঙালি জাতির ঐতিহ্য না, বরং এটা হিন্দুয়ানি ঐতিহ্য বাঙালির উপরে চাপানোর এক অপচেষ্টা। তা আপনারা যে এখন পহেলা বৈশাখের তাকে এনে ঈদের দিনে ঢুকায় দিলেন, ঈদের দিন ঈদ মিছিলের নামে মূর্তির মিছিল হলো, ঈদের দিন ঢোল তবলা গান দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে মানুষকে গুনাহের মধ্যে লিপ্ত করা হলো। অথচ একটা মাস তারা পবিত্র তাকওয়ার আমল করলো, সিয়ামের আমল করলো। দরকার ছিল যতদিন পারা যায় এই শক্তিটাকে ধরে রাখবে, তো প্রথম দিনই মূর্তির মিছিল দিয়ে শিরক ঢুকানো হলো, গান বাজনা দিয়ে বিভিন্ন রকম হারাম ঢুকানো হলো। দ্বিতীয়ত, এই যে সংসদ ভবনের ছাদে ড্রোন শো দিলেন, ড্রোন শো দিয়েছিল না? ড্রোন শো, এই ড্রোন শোর মধ্যে কতজনকে দেখানো হলো? বিশেষ করে শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, ভালো কথা, কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ শহীদ বাকি রয়ে গেল, যেমন শহীদ ওয়াসিম, আরো অনেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, এরা বাকি রয়ে গেল কেন? সময় নাই, পয়সা নাই, এই নাই সেই নেই, ভালো কথা। তো ওই যে একটা ডানাওয়ালা পুরুষকে দেখানো হলো, যেটা নাস্তিকদের প্রতীক, যেটা সমকামীদের প্রতীক, পুরুষ মানুষকে ডানা, নারী না পুরুষ, পুরুষকে ডানা, তো আবার কোন পুরুষে? আবু সাইদের দৃশ্যটাকে সামনে আনা হলো, তার সঙ্গে ডানা লাগিয়ে দেখানো হলো। এই ডানা দিয়ে কি বার্তা দিল? যারা ডানাটা তৈরি করেছে ওরা কি জান্নাতে বিশ্বাসী নাকি? যে এখন আমার বইয়েরও একটা নাম আছে, জান্নাতে সবুজ পাখি, এই ব্যাখ্যা দিবে যে শহীদ আবু সাইদ যেহেতু জান্নাতে সবুজ পাখি হয়েছে, এজন্য তার সাথে ডানা লাগাই দিলাম। আর এইটাই যদি হতো তাহলে তো পাখির আকৃতি থাকতো, খালি ডানাওয়ালা পুরুষ না, পুরোটাই পাখি বানায় দেওয়া হতো। হ্যাঁ, হয়তো সেখানে লিখে দিত এটা আবু সাইদ। কিন্তু আপনারা সমকামী এবং নাস্তিকদের প্রতিকৃতি এনে সামনে দেখাবেন আর অন্যান্য শহীদদেরকে আড়াল করে রাখবেন। এখান থেকে কি মানুষ বোঝে না আসলে আপনারা জাতিকে কি বার্তা দিতে চাচ্ছেন? তার মধ্যে এই যে এখন নারী বিষয়ক কমিশন নতুন করে যেটা আনলো, অবশ্যই কারো না কারো গ্রিন সিগন্যাল তারা পেয়েছিল। এমনি এদেরকে কাজ দিয়েছে, সবাই মিলে বসে এই কুফরি কথাগুলোর ব্যাপারে একমত হয়েছে। তারা আবার প্রধান উপদেষ্টাকে দিয়েছে, প্রধান উপদেষ্টাও ফেসবুকেও প্রচার করে দিয়েছে। আবার এই বই ছাপিয়ে সবাইরে পড়ানো দরকার, পাঠ্যপুস্তক বানানো দরকার, সব মত দিয়ে দিয়েছে। অথচ কিছুই জানে না, কিছুই বোঝে নাই, এর ভেতরে কি আছে কোনো আইডিয়াই নাই। এটা তো পাগলও বিশ্বাস করবে না রে ভাই। এই কাজ তো অতীতে হাসিনাও করার সাহস করেনি। এই যে ইস্যুগুলো নিয়ে কথা হচ্ছে, এগুলোর অনেকগুলো আমাদের হাসিনাও করে সাহস করে নাই। আর যেই দুই একটা আছে, আমার মনে পড়ে 2009 সালে আমরা আন্দোলন করেছিলাম মুফতি আমিন রহমতুল্লাহ আলীর সাথে, আপনাদের মনে আছে কিনা জানি না। 2009 সাল ঐতিহাসিক 4 এপ্রিল হরতাল, মনে আছে কিনা? ওই সময় আন্দোলন হয়েছিল কেন? এই নারী নীতির কারণে। এই ফতোয়া বন্ধের রায় আর নারী নীতি, সরকার এসেই নারী নীতি চাপানোর চেষ্টা করেছিল। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আলেম ওলামা সেই যে আন্দোলনে নেমেছিল, মুফতি আমিনও তো এর কারণেই গৃহবন্দী হয়ে অবশেষে লাশ হয়ে 3 বছর পর তাকে কবরে যেতে হয়েছিল। এখন যেই কাজ ওরা করেছিল ওই কাজ যদি নতুন করে হয়, তাহলে আমাদের টাকা পয়সার উন্নতি দেখায় কি লাভ? ইসলামের উপর যদি আঘাত আসে, তাহলে মুসলমানদের টাকা দিয়ে কেনা কোশ্চিন কালেও সম্ভব না। তাহলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে নাকি নাই? দ্বিতীয়ত, ঐক্যবদ্ধ হয়ে শেষ না, সংগঠিত হতে হবে, এখানেই শেষ না, আমাদেরকে দক্ষ জনশক্তি হতে হবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক ছিল কম, এটা সত্য। যে সময় ইসলাম বিজয়ী হয় মদিনায়, লোক ছিল একদম কম, একদম কম, কিন্তু প্রত্যেকের কোয়ালিটি ছিল 100 থেকে 100। আমরা লোক অনেক বেশি, তো কোয়ালিটি 0, 0, 0, কারো 1%, কারো 2%। কোয়ালিটিতে আমাদের সমস্যা। যতদিন পর্যন্ত আমরা দক্ষ না হব। আল্লাহ রসুল সাহাবীদেরকে ট্রেনিং দিতেন কিভাবে দেখেন। মক্কায় মুসলমান হয়েছে, নবী বলতেন, এক সাহাবী ছিল যার নাম আরকাম রাদিয়াল্লাহু আনহু। কি নাম? আরকাম। আওয়াজ মনে হয় বুঝতে একটু কষ্ট হচ্ছে, মসজিদের ওই আওয়াজটা বাড়ি খাচ্ছে, এ কারণে খোলা মাঠে আলোচনা করতে সুবিধা। এই স্পেসগুলোতে যদি হলরুম না হয় তাহলে আওয়াজ আমি বুঝতে পারছি যে ক্লিয়ার হচ্ছে না, কারণ আমার কানেই ক্লিয়ার না, আপনাদের ক্লিয়ার হবে কিভাবে? আচ্ছা, আরকাম রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী ছিলেন। তার ঘরে নবীজি সাহাবীদেরকে নিয়ে একত্রিত করতেন, কখনো 2 জন, কখনো 4 জন, কখনো 5 জন। এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর কল্লা কাটতে যে বের হয়েছিলেন,
মূলত এই ঘরের দিকেই যাচ্ছিলেন। এই ঘরের মধ্যে নবী সাহাবীদেরকে এনে এনে তারবিয়াত দিতেন, তালিম দিতেন, ট্রেনিং দিতেন। প্রত্যেকে তারা প্রশিক্ষিত হতো, খালি আবেগই না, খালি কালেমা পড়েছে, খালি আবেগ পেয়েছে তা না। নবী তাদেরকে ইলম দিতেন, তাদেরকে শিক্ষা দিতেন, দীক্ষা দিতেন, প্রত্যেককে প্রশিক্ষিত বানিয়ে তুলেছিলেন। আমাদের এই জামানায় ঝামেলাকে জানেন, আবেগী লোকের কমতি নাই, কিন্তু প্রশিক্ষিত কর্মী আর দক্ষ জনশক্তি নাই। এজন্য মাঠে নামানো যায়, কিন্তু কিভাবে যে একটা বিজয় ছিনিয়ে আনতে হবে, দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়ে কিভাবে আগাতে হবে, ওইটার কোনো ফিকিরই নাই। আজকে 2025 সাল চলছে। আচ্ছা, 2030-এ আমরা বাংলাদেশে ইসলাম পন্থাকে কত দূর এগিয়ে নিয়ে যাব? 2035-এ আমাদের টার্গেট কতটুকু? 2040 পর্যন্ত আমরা কতটুকু গোল অ্যাচিভ করব, বা কোন পর্যন্ত আমরা যাব, এটা নিয়ে আমাদের প্ল্যান কি, আমাদের পরিকল্পনা কি? অথচ বিজয় তো একদিনে আসবে না, আসার কথাও না। কিন্তু এর জন্য আমাদেরকে যে দীর্ঘ পথ চলতে হবে, রোড ম্যাপ কোথায়? আরে ট্রেন যাবে গন্তব্যে 8 ঘন্টা পরে, ঠিক আছে, তো ট্রেনকে লাইনে তো তুলে দিতে হবে। লাইনে যদি তুলে না দেন ট্রেন যাবে কিভাবে? কিন্তু আমরা তো লাইনই নাই আমাদের, প্রত্যেকে এক একজন এক একভাবে ছুটছে আর ছুটছে আর ছুটছে, কেউ জানে না গন্তব্য আমাদের কোথায়। অথচ আপনি 8 ঘন্টা পর সৌদি যাবেন, ভালো কথা, কিন্তু সৌদির বিমানে তো উঠতে হবে। তুরস্কের বিমানে সিট নিয়ে সৌদি যাওয়ার আশা করাটা একটা হাবামি ছাড়া আর কিচ্ছু হবে না। আমরা সবাই চাচ্ছি ইসলাম বিজয়ী হবে বাংলাদেশে, চাই না সবাই? শুধু বাংলাদেশে না, গোটা অঞ্চলে ইসলাম বিজয়ী হবে। শুধু হিন্দুস্তান না, গোটা পৃথিবীর বুকে প্রতিটা ঘরে ঘরে, কাঁচা বা পাকা ঘরে ইসলাম ঢুকবে, সবাই চাই। কিন্তু কিভাবে কিভাবে এটার কোনো জবাবই আমাদের কাছে নাই। অথচ চেষ্টা করবে বান্দা, সাহায্য করবেন আল্লাহ, এটাই সিস্টেম। চেষ্টা করবে বান্দা, সাহায্য করবেন আল্লাহ। নামাজ পড়বো, উজু লাগবে। আর উজু কি জিবরিলে আমিন আসমান থেকে নেমে এসে আমাকে করিয়ে দিয়ে যাবে নাকি? আমাকে উজুর ব্যবস্থা করতে হবে, পানি কোথায় নিতে হবে, হাত ধুইতে হবে, চেষ্টা করতে হবে। কিন্তু আমরা সবাই লক্ষ্যের ব্যাপারে একমত, লক্ষ্যের ব্যাপারে একমত, কিন্তু পথ পদ্ধতির কোনো খবরই নাই। এভাবে আর কত? ভাই, জীবন কিন্তু একটা, নাকি আপনাদের 2-3টা আছে নোয়াখালীবাসী? জীবন কয়টা? সুযোগ কয়টা? এর মধ্যে আবার যখন বয়স বেশি হয়ে যাবে, অসুস্থ হয়ে যাব, চাইলেও কিন্তু শরীর সঙ্গ দিবে না, তখন আফসোস ছাড়া উপায় থাকবে না। মাঝখানে কয় বছর শরীরে শক্তি থাকে? কয় বছর? সময়টা কিন্তু খুব বেশি না। এর মধ্যে দেখতে দেখতেই কিন্তু চলে গেল অনেকটা অংশ। আর কতকাল নিষ্ক্রিয় থাকবেন? আমি অন্তত সিরাতপুরে এটা বুঝেছি, আল্লাহ রাসূলের কোন একটা সাহাবীও নিষ্ক্রিয় ছিলেন না। নিষ্ক্রিয় বোঝেন? পায়ের উপর পা তুলে বসে গাফেল, উদাসীন পড়ে থাকবে, এমন একটা সাহাবীও ছিলেন না। এমনকি আপনাদের জানার কথা, তাবুকের যুদ্ধে 3 জন মাত্র সাহাবী অংশগ্রহণ করেন নাই, পিছিয়ে ছিলেন। মুনাফিকরা তো ছিলই, কিন্তু সাহাবীদের মধ্যে 3 জন পিছিয়ে ছিলেন। অথচ সেই সময় জিহাদ ফরজে আইন হয়ে গিয়েছিল। আল্লাহর রাসূল ফেরার পরে তাদেরকে কিন্তু এক ঘরে করে দেওয়া হয়েছিল, বয়কট করা হয়েছিল। পরবর্তীতে কোরআনে সূরা তাওবায় আল্লাহ তাদেরকে যখন ক্ষমার ঘোষণা দিলেন, এরপর তাদের সাথে সবার সম্পর্ক স্বাভাবিক হলো। ভাবতে পারেন, এক জিহাদে শরিক হয় নাই, এতে নবী পর্যন্ত বয়কট করে দিয়েছে, সালাম দিলেও জবাব দিতেন না। আর সেখানে এখন তো বাংলাদেশে ওয়াজ করা লাগে, ভাই কাদিয়ানি পণ্য বয়কট করেন, ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করেন। অদ্ভুত ব্যাপার, যেখানে কাফেরদের আদর্শই বয়কট করতে পারলাম না, অথচ সেই সময় মুসলমানদেরকে বয়কট করে ফেলা হয়েছিল। কাফেরদের বিরুদ্ধে জিহাদে যায়নি কেন? এই কারণে। অথচ ওই ময়দানে কিন্তু জিহাদ হয়ই নাই। ময়দান অনেক কঠিন ময়দান ছিল, কিন্তু চূড়ান্ত লড়াই তো লাগে নাই, পরিস্থিতিটা এমন ছিল। তো যুদ্ধ লাগেই নাই, তাতেই বয়কট করে দিয়েছে। আর যদি যুদ্ধ হতো, হাজার হাজার সাহাবী শহীদ হতো, তাহলে অ্যাকশনটা যে কেমন হতো আল্লাহ ভালো জানে। আর আমাদের মতো লোকরা যদি ওই যুগে থাকতো, আমাদের মতো আইলসা, উদাসীন, নিষ্ক্রিয়, গাফেল, আর শুধু দিনের বেলা ওই যে একটা কথা আছে না, স্বপ্ন সেটা নয় যেটা রাতে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটা যা তোমাকে ঘুমাতে দেয় না। বিকাদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। তা আমাদের মতো লোকরা যদি ওই যুগে থাকতো, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আমাদেরকে লোকেরা মুসলমান হিসাবে চিনতো না কাফের হিসাবে ট্রিট করতো, মুনাফিক হিসাবে, আল্লাহ ভালো জানে। এসেছি শেষ জামানায়, যখন ওহির দরজা বন্ধ হয়ে গেছে, অন্তত মুখোশটা খোলার সুযোগ নাই, মানুষ অন্তত মুসলমান ভাবছে, এটাই তো বহুত কিছু। না হলে চিন্তা করেন, নবী বললেন, আমি বেলালকে মনে চাই, বেলালকে বলি বেলাল একামত দাও। এরপর মদিনার ঘরগুলোতে একটু চক্কর লাগাই, যেই যেই বাসায় দেখবো বেনামাজি আছে, যারা জামাতে শরিক হয় নাই, ঘরে আছে, আমার দিল চায় আমি সবগুলো পুড়িয়ে ছাই করে দেই। এই অ্যাকশন যদি আজকে বাংলাদেশে নেওয়া হয়, তাহলে মসজিদ কমিটির কয়জনের ঘর থাকবে আপনি চিন্তা করেন। সাধারণ মুসল্লি বাদ দেন, মসজিদ কমিটির কয়জনের ঘর থাকবে, আমার আপনার কয়জনের ঘর থাকবে চিন্তা করেন। সেখানে শেষ জামানে এসেছে, আল্লাহ তাআলা অন্তত এই লাইনে বাঁচিয়েছেন যে আমাদের
জাতির সামনে কলঙ্কিত হতে হচ্ছে না, আমাদেরকে অপমানিত হতে হচ্ছে না। সুতরাং প্রত্যেকেই প্রশিক্ষিত কর্মী আর দক্ষ জনশক্তি হওয়ার চেষ্টা চালাবেন তো ইনশাআল্লাহ।